বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। প্রচণ্ড গরমে আরাম পেতে ঠান্ডা ঠান্ডা খুবই মজাদার এবং সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তৈরি করে দেখাবো আম দইয়ের লাচ্ছি। আমার বাচ্চারা তো আমের থেকে এই আম দইয়ের লাচ্ছিটা খেতে অনেক বেশি পছন্দ করে, আর প্রতিদিনই এটা বানিয়ে দিতে হয়। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এর জন্য আমাদের লাগবে পাকা আম, আর এখন তো পাকা আম খুবই অ্যাভেলেবল, সবার ঘরে ঘরেই থাকে প্রায়। এই আমগুলোকে আমি প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমগুলো সরাসরি ছিলে ছোট ছোট কিউব করে কেটে নিতে পারেন, তবে আজকে সহজভাবে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়ে তারপর চাকুর সাহায্যে এভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে আঁচড়ে ব্লেন্ডার জারে দিয়ে দিলেই হবে। আর এই আম দইয়ের লাচ্ছি বানাতে কিন্তু খুবই ভালো পাকা দেখে আম নিতে হবে। আধা পাকা আম দিয়ে কিন্তু এই লাচ্ছিটা খেতে একদমই ভালো হয় না। আর আজকে এই লাচ্ছি বানানোর জন্য এখানে আমি মোট 3টা আম ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ বা প্রয়োজন অনুযায়ী আম কম বেশি করে নেবেন, তবে সে অনুযায়ী অন্যান্য উপকরণের মেজারমেন্টগুলো যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে আমি মাঝারি সাইজের 3টা পাকা আম নিয়েছি। সবগুলো আম এভাবে কেটে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। আমগুলো দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি দইও এখানে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে পারেন, তবে পছন্দ না করলে চিনিটা বাদও দিতে পারেন। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি, সেই সাথে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, সেই সাথে দিয়েছি বরফ ঠান্ডা পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। তবে লাচ্ছিটা আপনারা কতটুকু ঘন বা পাতলা করে খেতে চান তার উপর নির্ভর করে কিন্তু পানিটা কম বেশি করে দিতে পারেন। চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে গুঁড়া দুধটাও স্কিপ করতে পারেন। যদি আপনারা পছন্দ করেন এক্ষেত্রে কিছু বরফ কুচিও ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি তাই বরফ কুচি আর ব্যবহার করিনি। এখন কয়েক সেকেন্ড পালস করে করে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার সার্ভ করার পালা। আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আর আজকের লাচ্ছিটা আমি সামান্য একটু ঘন করেই তৈরি করেছি, কারণ ঘন লাচ্ছিটা খেতে আমার বাচ্চারা বেশি পছন্দ করে। এবারে এর লুকসটাকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য উপর থেকে আমি কিছু পাকা আম এভাবে কুচি করে কেটে দিয়েছি, এতে করে দেখতে ভালো লাগে। প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে এরকম 1 গ্লাস লাচ্ছি কিন্তু সত্যি আপনার মন প্রাণ দুটোই প্রশান্ত করে দিবে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।